এখানে আশীর্বাদ আটা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিতে পারেন। তারপর দিয়ে দেব হাফ চামচের থেকেও কম একটু নুন, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো চিনি। চিনিটা এখানে অপশনাল, কিন্তু দিলে একটু টেস্টটা ভালো আসে, রুটিটা খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে। তারপর এই নুন আর চিনিটা ভালো করে আটার সাথে মিশিয়ে নেব একটা চামচের সাহায্যে। নুন আর চিনিটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি এখানে আটাটা মাখার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ মতো দুধ আর হাফ কাপ মতো গরম জল। আপনারা কিন্তু চাইলে সম্পূর্ণ গরম জল দিয়ে করতে পারেন বা সম্পূর্ণ দুধ দিয়ে করতে পারেন, কিন্তু দুধ দিয়ে করলে টেস্টটা একটু ভালো আসে। আমি সম্পূর্ণ দুধ দিয়ে করতে চেয়েছিলাম, কিন্তু দুধটা একটু কম আছে, তাই আমি এখানে হাফ কাপ মতো গরম জল নিয়েছি। আপনারা যদি রুটিটা জাস্ট ফুলকো আর নরম বানাতে চান তাহলে কিন্তু শুধু গরম জল দিয়ে করলেই হবে, আর যদি চান যে রুটির টেস্টটা একটু ডিফারেন্ট আনতে তাহলে দুধ দিয়ে করতে পারেন। দুধের বদলে আপনারা কিন্তু দইও দিতে পারেন, দেখবেন টেস্টটা কিন্তু অনেকটাই ডিফারেন্ট আসে। তারপর একটু একটু করে দুধ দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব। সম্পূর্ণ দুধ কিন্তু আমি একসাথে দেব না, একটু একটু করে দিয়ে মাখবো। আটাটাকে কিন্তু হাত দিয়ে ভালো করে মাখতে হবে। যেহেতু দুধটা খুব গরম ছিল তাই আমি প্রথমে চামচের সাহায্যে একটু নাড়িয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। আটাটা মাখার সময় প্রথম দিকে কিন্তু আটাটা একটু হাতে লেগে ধরবে, কিন্তু আটাটা যখন আস্তে আস্তে মাখা হয়ে যাবে তখন কিন্তু হাতে একটু লাগবে না। আমি ভালো করে আটাটাকে মেখে নেব। আটাটাকে কিন্তু খুব ভালো করে মাখতে হবে, প্রায় 10 থেকে 15 মিনিট মতো। আটাটা মাখতে কিন্তু আমার সম্পূর্ণ 1 কাপ দুধে পুরো লেগেছিল, আর হাফ কাপ জলও কিন্তু পুরো লেগেছিল। আটাটাকে খুব ভালো করে হাত দিয়ে প্রেস করে করে কিন্তু মাখতে হবে। প্রায় 10 মিনিট মতো আটাটা মাখার পর দেখুন ডোটা কিন্তু খুব স্মুথ হয়েছে। এখন একটি ভেজা পাতলা সুতির কাপড় দিয়ে ডোটাকে ঢেকে রাখবো আধ ঘন্টা মতো, যাতে ডোটা শক্ত না হয়ে যায়। আধ ঘন্টা ঢেকে রেখে আমরা এই আধ ঘন্টা টাইমে কিন্তু রুটির জন্য সবজিও তৈরি করে নিতে পারি। আধ ঘন্টা পর ঢাকা খুলে আটাটাকে কিন্তু আবারও মেখে নিব 1 মিনিট মতো। আটাটা মাখা হয়ে গেলে তারপর লেচি কেটে নেব। তারপর একটা একটা লেচি নিয়ে হাত দিয়ে এভাবে গোল করে নেব। বাকি লেচিগুলোকেও কিন্তু গোল করে নেব। তারপর লেচিগুলোকে একটা একটা করে বেলে নেব। একটু আটা ছড়িয়ে নেব প্রথমে। আপনারা যদি গোল রুটি বানাতে না পারেন তাহলে একটি বড় করে রুটি বেলে একটা কাটারের সাহায্যে কিন্তু কেটে নিতে পারেন গোল করে। অন্যদিকে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটি তাওয়াটা একটু গরম হয়ে আসলে আমি একটা রুটি দিয়ে দেব এখানে। রুটিটার এক পিঠ আমি প্রথমে হালকা করে একটু সেঁকে নেব, খুব বেশি কিন্তু সেঁকবেন না। এ সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবেন। এক পিঠ হালকা করে সেঁকা হয়ে গেলে আমি রুটিটাকে উল্টে দিয়ে দেব আমি এর উপর আরেকটা রুটি। আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন বা একটা একটা রুটিও করতে পারেন। ঠিক এইভাবেই আমি 3টে রুটি একসাথে হালকা করে সেঁকে নিয়েছি উল্টে পাল্টে। তারপর আমি আরেকটি চুলায় নিয়ে নিয়েছি এমন একটা ছাঁকনির উপর দিয়ে দিয়েছি একটা রুটিটা দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিলে কিন্তু দেখবে সুন্দর ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আপনারা কি সুন্দর ফুলেছে। এভাবে উল্টে পাল্টে কিন্তু রুটিটা সেঁকে নিলেই সুন্দর ফুলকো নরম রুটি রেডি হয়ে যাবে। এভাবে ছাঁকনি দিয়ে রুটিটা ছাকার সময় কিন্তু অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখবেন, না হলে কিন্তু রুটিটা ফুলবে না। আপনাদের দেখিয়ে দিচ্ছি রুটিটা ঠিক কতটুকু নরম হয়েছে। দেখুন একদম পারফেক্টলি কিন্তু কুক হয়েছে, একটুও কিন্তু কাঁচা নেই, আবার রুটিটা কিন্তু পুড়েও যায়নি, একদম পারফেক্টলি হয়েছে।